স্বাদ গ্রহণ করতে হবে, বুঝতে হবে স্বাদ। এখানে স্বাদের কথা বলা হয়েছে। ইমানদারের জন্য আরামদায়ক, আর বেনামাজি, বেরোজাদার, ঘুষখোর, সুদখোর, হারামখোর তাদের জন্য মৃত্যুর হবে একটা কষ্টদায়ক। আমার ভাইরা বন্ধুরা, তাহলে আল্লাহ পাক প্রথম বলেছেন খুলিকুল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। কেন? তাকে মরতে হবে। এ জগৎ থাকার জায়গা না আমার ভাইরা, এ জগৎ থাকার জায়গা, এ জগৎ আমার থাকার জায়গা নয়। মউতে সে দিয়ে যাবে কবরের পরিচয়। আমার সাথে বলুন, এ জগৎ আমার থাকার জায়গা নয়। মউতে সে দিয়ে যাবে কবরের পরিচয়। হাম সব মুসাফির হ্যাঁ, हम सब मुसाफिर हैं, कब्र के ठिकाना तू आगे रवाना है, मैं पीछे रवाना। ও আমার ভাইরা বন্ধুরা, এই মৃত্যু নামক ওষুধ আমাকে পান করতে হবে। মৃত্যু হবে না এমন কোনো প্রাণী আছে? নাই। প্রত্যেককে এই মৃত্যু বরণ করতে হবে আমার ভাইরা বন্ধুরা। এই জন্য আল্লাহ পাক প্রথম বলেছেন খুলিকুল ইনসানু যায়ীফা, মানুষকে আমি আল্লাহ পাক দুর্বল করে বানিয়েছি। কেন? তাকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আমার ভাইরা বন্ধুরা, এরপর আল্লাহ কি বলছেন? এখন আমরা যত মারাই যাব, এখন আল্লাহ পাককে আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ পাক এখন আমরা কি বলবো? আল্লাহ বলে দিয়েছেন আজ জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে বান্দা, তোমাদের যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, তোমরা আমার ইবাদত করে আসো, মুসলমান হয়ে আসো। তা বলছেন মুসলমান হইয়া কবরে আসিও, মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে আল্লাহ বলেন, কি বলেন? ইন্না আযাবিহি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আযাবিহি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহ পাকের আযাব বড় কঠিন।